আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বিষয়ের ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। গ্রিক শব্দ ক্রয় বরফের মতো ঠান্ডা এবং সার্জারি হাতের কাজ শব্দ দুটি হতে ক্রয় সার্জারি শব্দটি এসেছে। ঐতিহাসিকভাবেই বেশ কিছু রোগের চিকিৎসার জন্য ক্রয় সার্জারিকে ব্যবহার করা হতো, যার মধ্যে বিভিন্ন ধরনের বিপজ্জনক চর্ম সংক্রান্ত সমস্যাও রয়েছে। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করত। জেমস আর্নট কর্তৃক -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে বরফে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে 1845 সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়। তবে ত্বকের চিকিৎসায় ক্রায়োসার্জারির ব্যাপক প্রয়োগ শুরু হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে। শিকাগোর চিকিৎসা বিজ্ঞানী ক্রায়োসার্জারিতে প্রথম কার্বন ডাই অক্সাইড CO2 এর ব্যবহার প্রবর্তন করেন এবং তারপর ক্রায়োসার্জারির কাজে কার্বন ডাই অক্সাইডের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হতে থাকে। 1920 সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়। 1950 সালের ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। আধুনিক ক্রায়োসার্জারির পথ চলা শুরু হয় ডক্টর ইরভিং কুপার এর হাত ধরে। পরবর্তীতে অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড ও ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসায় আরো উন্নতি সাধন করা হয়। যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষে তার চেয়েও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়োসার্জারি কাজ করে। এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলোর বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয়া যায়। ক্রায়োসার্জারির ক্ষেত্রে সাধারণত তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের তুষার, আর্গন এবং সম্মিলিতভাবে ডাইমিথাইল ইথার ও প্রোপেন এর মিশ্রণ ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। এদের কোনোটি 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উদ্ভব ঘটায়। ক্রায়োসার্জারির ব্যবহার: 1. ওয়ার্ট মোল স্ক্রিন ট্যাগ, মর্টনস নিউরোমা ও ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেয়া হয়। 2. বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার সার্জিক্যাল ব্যাধি সমূহের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়। 3. মানবদেহের কোষ কলার কোমল অবস্থা যেমন প্লান্টার ফার্টিলিটিস এবং ফিব্রোমাকে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়। চিকিৎসায় ক্রায়োসার্জারির প্রয়োগ: চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রয়োগের বহুবিধ সুবিধা রয়েছে। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। নিম্নোক্ত সুবিধাসমূহ বিশ্লেষণ করলেই এর সত্যতা নিরূপণ করা যাবে। প্রয়োবের সূচের প্রান্ত দিয়ে আক্রান্ত টিস্যু বা টিউমারের কোষকে বরফ শীতল তাপমাত্রায় জমাটবদ্ধ করার জন্য তরল নাইট্রোজেন, আর্গন বা অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট পৃথকভাবে প্রবেশ করানো হয়। এগুলোর কোনোটি 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভব ঘটায়, যার ফলে আক্রান্ত কোষ বা টিস্যুর পানি জমাটবদ্ধ হয়ে সেটিকে একটি বরফ খণ্ডে পরিণত করে। এ সময় আক্রান্ত কোষ বা টিস্যুতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবার কারণে উক্ত কোষ বা টিস্যুটি ক্ষতিগ্রস্ত হয়। অতঃপর পুনরায় ওই স্থানে প্রয়োবের সাহায্যে
হিলিয়াম গ্যাস প্রবেশ করিয়ে এই তাপমাত্রাকে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠানো হয়। এতে আক্রান্ত কোষ বা টিস্যুটির বরফ গলে গিয়ে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। আক্রান্ত স্থানে সুনির্দিষ্ট কোষ বা টিস্যুকে নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য আল্ট্রাসাউন্ড বা এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। ফলে এর আশেপাশে থাকা সুস্থ কোষগুলোর কোনো ক্ষতি হয় না। 2. ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে প্রচলিত শল্য চিকিৎসার মতো অতটা কাটাছেঁড়া করার প্রয়োজন হয় না। 3. এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। 4. এই পদ্ধতিটি ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি ও অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে। ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে দিন দিন এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। সব ধরনের ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতি চিকিৎসকদের বাড়তি সুবিধা এনে দিয়েছে। নিউরো সার্জারি ও টিউমার ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতি বিশেষভাবে কার্যকর।